আচ্ছা, ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে যে নিউমেরিক্যালস গুলো আসে সেইগুলো কি তোমরা সব সলভ করতে পারবে? কি ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে? ঠিক আছে? তো নমস্কার তোমাদের সবাইকে, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে আমরা আরেকটা লেকচার নিয়েছি, সেই লেকচারে আমরা কি নাম যে মোল চ্যাপ্টার আছে, সেই মোল চ্যাপ্টার থেকে মোলের কনসেপ্ট, ঠিক আছে, যত ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমাদের এই লেকচার 2 তে আমরা কি আলোচনা করবো না, ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে সেই ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে যে প্রিভিয়াস ইয়ারে কি প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে সেইগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, আলোচনা করার আগে আমাদের প্রথমে জানতে হবে, দেখো আমাদের চারিদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পারবো? দেখো তোমাদের হাতে যে স্মার্টফোনটা তোমরা এই ভিডিওটি দেখছো, ঠিক আছে, সেই স্মার্টফোন থেকে শুরু করে আমাদের কি না ঘরের যে লাইট জ্বলছে, ফ্যান চলছে, এমনকি যে রেল লাইনের ট্রেন আছে, এই সব কিছু একটা কি না অদৃশ্য শক্তির ওপর নির্ভরশীল, ঠিক আছে? তো এই অদৃশ্য শক্তি যেটার উপর নির্ভরশীল সেটা কি? সেটা তড়িৎ শক্তি বা ইলেকট্রিসিটি। একবারে সহজভাবে যদি আমরা বলতে যাই তাহলে তড়িৎ কি? তড়িৎ হলো ইলেকট্রন নামক একটা ক্ষুদ্র কণা। কি? তড়িৎ হচ্ছে আমাদের কি না ইলেকট্রন নামক একটা ক্ষুদ্র কণার প্রবাহ। এটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আমাদের কেবল তিনটি স্তম্ভ জানতে হবে। ইলেকট্রিসিটির তিনটি স্তম্ভ কি কি? না ভোল্টেজ, ঠিক আছে, কারেন্ট আর রেজিস্ট্যান্স। তো ইলেকট্রিসিটি চ্যাপ্টারের এই তিনটে হচ্ছে আমাদের কি স্তম্ভ। তো এইগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। প্রথমে দেখো, প্রথমে আমাদের কি আসে না ভোল্টেজ। এই ভোল্টেজটা কি? দেখো, ভোল্টেজ হলো এক ধরনের বৈদ্যুতিক চাপ বা ইলেকট্রিক প্রবাহকে, ইলেকট্রনের প্রবাহ আছে সেটা কি? ভোল্টেজ হলো এক ধরনের বৈদ্যুতিক চাপ দা কি ইলেকট্রন বিদ্যুৎকে প্রবাহিত হতে সাহায্য করে। একে যদি আমরা একটা জলের ট্যাঙ্কির জলের একটা ট্যাঙ্কির সঙ্গে, ঠিক আছে, জলের যদি আমরা ট্যাঙ্কির সঙ্গে আমরা তুলনা করি তাহলে কি না এই ট্যাঙ্কের চাপের সঙ্গে তুলনা করে দেবে। ট্যাঙ্ক থেকে যে ট্যাঙ্কটা রয়েছে, তো ট্যাঙ্কের সঙ্গে যে পাইপটা লেগেছে, পাইপের মধ্যে যে চাপটা আছে সেই চাপটাকে আমরা কি বলতে পারি? না ভোল্টেজ বলতে পারি, ঠিক আছে? তো এই চাপ তাহলে কি, চাপ যত বেশি হবে ভোল্টেজও তত বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এরপরে কি আছে আমাদের? এই কারেন্ট। কারেন্ট কি? কারেন্ট হলো আমাদের কি না তড়িৎ প্রবাহ বা তারের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল। এই যে তড়িৎ প্রবাহ, যে পাইপের মধ্যে দিয়ে জল চলাচল করছে, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক যে তার আছে তারের মধ্যে দিয়ে যে ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে, সেই ইলেকট্রনের প্রবাহটাকে আমরা কি বলছি? কারেন্ট বলছি, ঠিক আছে? যদি একটি একটি পাইপের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কতটা জল প্রবাহিত হচ্ছে তার মতন আচ্ছা, ভোল্টেজের ইউনিট আমরা কি দিয়ে মাপি? আমরা ভোল্ট দিয়ে মাপি। আচ্ছা, কারেন্টকে আমরা কি দিয়ে মাপি? কারেন্টকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে মাপি, ঠিক আছে? এরপর আছে রেজিস্ট্যান্স। এবার রেজিস্ট্যান্সটা কি? ধরো এই পাইপটা এরকমভাবে যেতে যেতে কোনো এক জায়গায় শুরু হয়ে গেল, ঠিক আছে, পাইপটা যেতে যেতে কোনো এক জায়গায় শুরু হয়ে গেল, তাহলে শুরু হয়ে গেল মানে কি এখানে চাপ বেশি হয়ে যাবে, এখান থেকে জল ভালোভাবে যেতে পারবে না, একটা বাধা সৃষ্টি করছে জল যাওয়ার পথে। তেমনি কারেন্টটা যাওয়ার পথে যে বাধা সৃষ্টি করে সেটাকে আমরা কি বলি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বা রোধ হলো এমন একটা বাধা যা বিদ্যুৎ প্রবাহকে কমিয়ে দেয়, যা বা কমানোর চেষ্টা করে। এটি জলের পাইপের সরু যে অংশটা আছে সেটাকে মাধ্যমে আমরা বোঝাতে পারি। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের ইউনিট কি? এর ইউনিট হচ্ছে ওহম, ঠিক আছে? এরকম ভাবে আমরা এটাকে প্রকাশ করি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার ইলেকট্রিসিটি চ্যাপ্টার সম্বন্ধে আমাদের কিছু কিছু আমাদের মানে ফর্মুলা জানতে হবে, যার মাধ্যমে আমরা পরের অঙ্কগুলো করব, ঠিক আছে? দেখো, প্রথমে আছে আমাদের কি না ওহমস ল। এই ওহমস লটা কি? ওহমস লটা হচ্ছে ভি ভ্যারিজাস আই, মানে ভোল্টেজ কারেন্টের সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে? তাহলে ভোল্টেজ সমান সমান এখানে আমরা কি বলতে পারি? আই আর। এই আরটা কি আমাদের কনস্ট্যান্ট বা এটাই রেজিস্ট্যান্স। তাহলে ভি সমান আই আর, এটা আমাদের কি না ওহমস ল, ঠিক আছে? আচ্ছা, ভি সমান আই আর, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার এখান থেকে আমাদের যদি ভি জানতে চাই, আই এবং আর দেওয়া থাকে, তাহলে আমরা ভি এর মান বের করবো। যদি ভি এর মান বা আর এর মান দেওয়া থাকে, আই এর মান জানতে চাই, সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? এখান থেকে এগুলো সম্বন্ধ বেরোবে। এরপর আরেকটা কি আছে? ইলেকট্রিকে পাওয়ারের ফর্মুলা। ইলেকট্রিক পাওয়ার আমরা কি দিয়ে মাপি? জুল দিয়ে, ঠিক আছে? ইলেকট্রিক পাওয়ারের ফর্মুলা কি? ইলেকট্রিক পাওয়ার পি সমান কি? ভি ইন্টু আই, ভোল্টেজ গণিতক কারেন্ট, ঠিক আছে? তাহলে পাওয়ার সমান কি? ভি ইন্টু আই। এইবার এখানে দেখো, এই যে ওহমের সূত্রটা পেয়েছিলাম, ওহমের সূত্রে বিভিন্ন মান বসিয়ে সূত্রটাকে আমরা বিভিন্ন রকম ভাবে করতে পারি। যেমন পি সমান, দেখো ভি এর মান এখান থেকে কি পেয়েছিলাম? আই আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আই আর ইন্টু আই সমান আই স্কোয়ার আর লিখতে পারি। যদি ধরো আমাকে পাওয়ার জানতে চাই, আমার কাছে কারেন্ট দিয়ে দিয়েছে আর রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমি এই সূত্রটা থেকে বের করতে পারবো পাওয়ার। আচ্ছা, যদি আমাকে ভোল্টেজ আর কারেন্ট দেয়, সেক্ষেত্রে আমি এরকম ভাবে এই সূত্রটা ফেলে বের করতে পারবো। বুঝতে পেরেছো? তেমনি আবার এখান থেকে যদি এইটা বের করলাম, তো এবার আই সমান আমরা এখান থেকে কি বলতে পারি? আই সমান ভি বাই আর। তাহলে পি এর ভি সমান আই এর জায়গায় যদি আমরা বসাই, তাহলে কি ভি গণিতক ভি বাই আর।
তাহলে এখান থেকে এটা সমান কি বলতে পারছি আমরা, ভি স্কোয়ার বাই আর। তাহলে কি পাওয়ারের তিনটে সূত্র পেলাম আমরা, কি কি, একটা হচ্ছে পি সমান ভি ইন্টু আই, আর একটা কি না পি সমান কি, পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আই, আর একটা কি পেলাম পি সমান আই স্কোয়ার আর। ঠিক আছে, এই তিনটে সূত্র থেকে আমরা এখান থেকে পাওয়ার বের করতে পারবো। এরপরে আরেকটা আছে কি হিট। হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, এই সূত্রটা কি, এইচ সমান আই স্কোয়ার আর টি। এইটিও খুব আমাদের ইম্পর্টেন্ট সূত্র, এখান থেকে আমাদের অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে। ঠিক আছে, এরপর আমাদের জানতে হবে এই যে রেজিস্ট্যান্স আমরা পড়লাম, সেই রেজিস্ট্যান্সগুলো যদি সিরিজে থাকে, রেজিস্ট্যান্স সিম্বল কি, এরকম ভাবে আমরা রেজিস্ট্যান্সটাকে বোঝাই। সিরিজ মানে কি, একটার সঙ্গে একটা যুক্ত থাকবে, এই যে একটা এখানে যুগ শেষ হলো, তারপরে আবার একটা এখানে যুক্ত হয়ে গেল, তারপরে এই এর শেষ হলো, আবার একটা যুক্ত হয়ে গেল। এরকম ভাবে যদি একটার পর আর একটার পর একটা পর যুক্ত থাকে, এটাকে আমরা সিরিজ বলি। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, এই সিরিজের ক্ষেত্রে এখানে কি আমাদের না ভোল্টেজ, ঠিক আছে, ভোল্টেজ কি হয়ে যায় আমাদের, ভোল্টেজ এই রেজিস্ট্যান্স থেকে এইখানে, রেজিস্ট্যান্স থেকে এখানে ভোল্টেজ কমতে কমতে যায়। ঠিক আছে, কিন্তু কারেন্ট এইগুলোর মধ্যে দিয়ে সিরিজের মধ্যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা যে ভোল্টেজ পাচ্ছে, এইটা তার থেকে, এই রেজিস্ট্যান্সটা তার থেকে কম ভোল্টেজ পাচ্ছে, এইটা তার থেকে একটু কম পাচ্ছে। ঠিক আছে, তাহলে ভোল্টেজ কমতে কমতে যাচ্ছে। কিন্তু কারেন্ট, কারেন্ট এক্ষেত্রে আই সব ক্ষেত্রেই সমান যাবে, এই রেজিস্ট্যান্সটা দিয়েও যা আই যাবে, এইটা দিয়েও তাই আই যাবে, এইটা দিয়েও তাই আই যাবে। ঠিক আছে, আরেকটা আমাদের কি আছে না প্যারালাল। এই প্যারালালের ক্ষেত্রে কেমন ভাবে যুক্ত হয়, ঠিক আছে, এইরকম ভাবে আমাদের যুক্ত হয়। ঠিক আছে, মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স একটা এন্ড একদিকে যুক্ত হবে আর একটা এন্ড একদিকে যুক্ত হবে। এইটার ক্ষেত্রে কি, এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স, তিনটের ক্ষেত্রে কি আমার ভোল্টেজ একই থাকে। এখানে ভোল্টেজ আমার, এখানের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে, বাট কারেন্ট ডিফারেন্ট, কারেন্ট ডিভাইড। কারেন্টটা এখানে, কারেন্ট এই রাস্তায় আসছে আই, তারপর এখানে তিনটে রাস্তায় ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তো সিরিজ প্যারালালের ক্ষেত্রে আমাদের কারেন্ট ভেঙে যায়, ঠিক আছে, ভোল্টেজ এক থাকে, আর সিরিজের ক্ষেত্রে কি না কারেন্ট আমাদের এক থাকে, ভোল্টেজটা আমাদের আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স থেকে আরেকটা জিনিস আসছে কি, রেজিস্ট্যান্সের এবার সূত্রটা আমরা কি জানি, রেজিস্ট্যান্স আর সমান কি, রো এল বাই এ। এই সূত্রটা আমরা জানি, রেজিস্ট্যান্স সমান রো এল বাই এ। এইখানে আমাদের রো কি, রো হচ্ছে রেজিস্টিভিটি। ঠিক আছে, আচ্ছা, রো হচ্ছে রেজিস্টিভিটি, এটা সব মেটেরিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা, মেটেরিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। ঠিক আছে, এল হচ্ছে কি আমাদের লেন্থ। আচ্ছা, এটা আমাদের কি, ক্রস সেকশন এরিয়া। মানে এই যে একটা তার নিলাম, এই তারের একটা রেজিস্টিভিটি আছে, এর এই যে এইখান থেকে এটা হচ্ছে লেন্থ। ঠিক আছে, আর এই তারটা কতটা মোটা, ঠিক আছে, কতটা মোটা, সেইটা হয়ে যাচ্ছে আমার এরিয়া। বুঝতে পেরেছো, এই রিলেটেড অনেক কোশ্চেন পরীক্ষাতে এসছে। ঠিক আছে, সেইগুলো আমরা করাবো, সেগুলো দেখতে থাকবে তোমরা। বুঝতে পেরেছো, আচ্ছা, তো এইগুলো হয়ে গেল। এবার এই আর সমান কি, রো এল বাই এ। তার মানে একটা তারের রোধ কখন বাড়বে বা কমবে, যদি লেন্থ, যদি লেন্থ আমাদের বাড়ে, যদি লেন্থ আমাদের বাড়ে, তাহলে আমাদের রেজিস্টিভিটিও কি হবে, বা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সও আমাদের বাড়বে। এরিয়া, এই যে তারটা সরু বা মোটা, এই এরিয়া যদি আমাদের বাড়ে, এরিয়া বাড়লে কি হয়ে যাবে, এরিয়া বাড়লে আমাদের রেজিস্ট্যান্স কমে যাবে। ঠিক আছে, আর এরিয়া কমলে, এরিয়া যদি আমাদের কমে, তাহলে রেজিস্ট্যান্স আমাদের কমবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স বাড়বে। বুঝতে পেরে গেছো, আচ্ছা, এরপরে আমাদের যে অঙ্কগুলো আছে সেইগুলোকে আমরা দেখবো এবার। দেখো, অঙ্কগুলো একটু ধীরে সুস্থে পড়লে, ঠিক আছে, প্রত্যেকটা ডেটা অনুযায়ী দিলে, ঠিকঠাক সূত্র বসালে কিচ্ছু নেই, একদম সোজা অঙ্ক। ঠিক আছে, প্রথমে দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে, মানে একটি তারে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করো। একটা তারের মধ্যে দিয়ে কত তড়িৎ বা কারেন্ট যাচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে, যদি 1200 কুলম চার্জ 10 মিনিটে তার মধ্য দিয়ে অতিক্রম করে। ঠিক আছে, তো আমরা একটা সূত্র জানি কি না, কিউ সমান আই টি। ঠিক আছে, এখানে কিউ কি, আমাদের কিউ হচ্ছে আমাদের চার্জ। আচ্ছা, আই হচ্ছে আমাদের এখানে কি, আই সমান হচ্ছে কারেন্ট, আর টি হচ্ছে আমাদের টাইম। ঠিক আছে, তো আমাদের এখানে কিউ কত বলে দিয়েছে, কিউ বলে দিয়েছে 1200 কুলম। ঠিক আছে, আচ্ছা, টাইম আমাদের কত বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে কত, 10 মিনিট। আর এই টাইমটা আমাদের সবসময় সেকেন্ডে হয়। ঠিক আছে, তাহলে 10 মিনিট মানে 10 গুণিতক 60 সমান 600
সেকেন্ড। তাহলে আমাদের কিউ সমান আমাদের এখানে আইটি, আমার এখানে আই বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আই সমান কি কিউ বাই টি। তাহলে সমান কিউ এর মান কত, কিউ এর মান 1200 বাই 600, 0 0 0 0 কেটে গেল, 6 দুগুণে 12 সমান 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা অ্যান্সার কত পেয়ে গেলাম, 2 অ্যাম্পিয়ার। অপশন সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে যত কোশ্চেন করাবো সেগুলো সব আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। যেমন এই প্রশ্নটা আমাদের কি আরআরবি গ্রুপ ডি 2022-এর, ঠিক আছে, 16 তারিখের শিফট 2-তে এসছে। ঠিক আছে, এরপর 2 নম্বর প্রশ্নটা দেখবো। 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, বলেছে হাউ মাচ ওয়ার্ক ইজ ডান ইন মুভিং এ চার্জ অফ 5 কুলম্ব অ্যাক্রস 5 কুলম্ব চার্জ অ্যাক্রস 2 পয়েন্ট হ্যাভিং এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 10 ভোল্ট। মানে আমাদের এখানে ভোল্টেজ কত বলে দিয়েছে, 10 ভোল্ট। আচ্ছা, আর চার্জ আমাদের কত বলে দিয়েছে, চার্জ আমাদের বলে দিয়েছে হচ্ছে, চার্জ মানে হচ্ছে কিউ, কিউ কত বলে দিয়েছে না 5 কুলম্ব। ঠিক আছে, তাহলে কত কাজ সম্পন্ন করতে হবে আমাদের, ওয়ার্ক ডান বা কাজ সম্পন্ন বা ওয়ার্ক ডান আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তো ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি জানি না, ডাব্লু সমান কি, ডাব্লু সমান হচ্ছে আমাদের ভি গণিতক কিউ। ঠিক আছে, ভি গণিতক কিউ। তাহলে এখানে ভি এর মান কত 10 আর কিউ এর মান কত, চার্জ কত আমাদের 5, এত কি জুল। ঠিক আছে, সমান 10 5 50 জুল। অপশন সি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, না একটি ফিলামেন্টে 10 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, 10 মিনিটে মানে টাইম কত আমাদের এখানে বলে দিয়েছে 10 মিনিট। 10 মিনিট মানে কত, 10 গুণিতক 60 সমান 600 সেকেন্ড। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। আমাদের এখানে কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে আমাদের, কারেন্ট আমাদের আই, সরি আই কত আমাদের এখানে বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীতে প্রবাহিত মোট আধানের পরিমাণ আমাদের জানতে চেয়েছে। কিউ সমান আমরা কি জানি, আই টি, তাই তো। তাহলে এখানে আই এর মান কত, আই এর মান 5 আর টি এর মান কত, এখানে টি এর মান হচ্ছে 600। তাহলে কত হচ্ছে 6 5 30, 3000, 3000 কুলম্ব। তাহলে চার্জ কত আমাদের 3000 কুলম্ব। অপশন এ আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, বলেছে হাউ মার্ক ওয়ার্ক ইজ ডান, মানে ওয়ার্ক ডান আমাকে বলেছে। ওয়ার্ক ডান সমান আমরা কি জানি, ডাব্লু সমান কি, ওয়ার্ক ডান সমান ভি গণিতক কিউ, ভোল্টেজ গণিতক কি পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ গণিতক আমাদের চার্জ। এখানে আমাদের কি বলে দিয়েছে দেখো, 4 কুলম্ব চার্জ। ঠিক আছে, আর 10 ভোল্ট। তাহলে সমান কি, ভি এর মান কত 10 গণিত চার্জ কত বলে দিয়েছে 4 কুলম্ব, তাহলে 4 সমান 40 জুল। অপশন সি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, দ্য ওয়ার্ক ডান ইজ 36 জুল। মানে ওয়ার্ক ডান কত বলে দিয়েছে 36 জুল অ্যাক্রস 2 পয়েন্ট হুইচ হ্যাভ পোটেনশিয়াল ডিফারেন্স 12 ভোল্ট। মানে ভি আমার কত বলে দিয়েছে 12 ভোল্ট। তাহলে ইলেকট্রিক চার্জ ফ্লোয়িং অ্যাক্রস দ্য পয়েন্ট ইজ, তাহলে ইলেকট্রিক চার্জের মান আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক চার্জের মান জানতে চেয়েছে, আমরা কি জানি মানে মানে কিউ কত এটা আমরা জানতে চাইছি। আমরা কি জানি, ডাব্লু সমান ভি গণিতক কিউ। তাহলে ডাব্লু মান কত 36 সমান 12 গণিতক কিউ। তাহলে কিউ সমান কত 36 বাই 12, 12 3 36 সমান 3 কুলম্ব। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 6 নম্বর প্রশ্নটা বলেছে একটি ধারক বা ইফে ক্যাপাসিটার, ধারক বা ক্যাপাসিটার 10 ভোল্টে 1 কুলম্ব আধান সঞ্চয় করে, তবে তার ধারকত্ব কত। ঠিক আছে, এটা আমাকে জানতে চেয়েছে। দেখো প্রথমেই আমাদের কি, তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটার, ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্স জিনিসটা কি, ক্যাপাসিটেন্স ইজ দ্য এবিলিটি অফ এ কম্পোনেন্ট টু স্টোর ইলেকট্রিক এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। কি ক্যাপাসিটেন্স, is the capacitance is the ability of a component, component মানে এখানে কি আমাদের ক্যাপাসিটার। তাহলে ক্যাপাসিটেন্স ইজ দ্য এবিলিটি অফ এ কম্পোনেন্ট টু স্টোর এনার্জি, to store energy in the form of, in the form of an electrostatic field.
ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মানে কি, এটা বলছে এই ধারকত্ব হলো একটা ডিভাইসের বা আমাদের এখানে ক্যাপাসিটেন্সের একটা বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করার ক্ষমতা। ঠিক আছে, বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখার ক্ষমতা। আমাদের যেমন ট্যাঙ্কি জল সঞ্চয় করে রাখে, তারপরে আমাদের যখন জল দরকার হয় সেই অনুযায়ী আমরা ট্যাঙ্ক থেকে নিই, তেমনি আমরা এই ক্যাপাসিটেন্সটাকে একটা জলের ট্যাঙ্কির সঙ্গে তুলনা করতে পারি। তাহলে এই ক্যাপাসিটেন্সও কি করে, চার্জ ধরে রাখে। আমাদের জলের ট্যাঙ্কি যেমন জল ধরে রাখে, তেমনি আমাদের ক্যাপাসিটার কি করে না হচ্ছে আমাদের এই চার্জকে ধরে রাখে। ঠিক আছে, ইলেকট্রিক চার্জকে ধরে রাখে, তারপর সার্কিটে যখন যেমনভাবে দরকার হয় সেরকম ভাবে সেটা সেখান থেকে সরবরাহ করে। ঠিক আছে, আর এই ক্যাপাসিটেন্সের আমাদের ইউনিট জানতে হবে। ইউনিট কি, ইউনিট হচ্ছে ফ্যারাড। ঠিক আছে, ইউনিট হচ্ছে আমাদের ফ্যারাড। তাহলে এবার এই সূত্র একটা আছে, ক্যাপাসিটেন্সের সূত্র আছে কি, ক্যাপাসিটেন্সের সূত্র সমান কি, এখানে আমরা কি জানি একটা সূত্র, না কিউ সমান নিদানো ক্যাপাসিটেন্স। তাহলে আমরা সূত্র কি জানি, না কিউ চার্জ সমান কি ক্যাপাসিটেন্স গণিতক ভোল্টেজ। ঠিক আছে, এখানে কিউ আমাদের কত বলে দিয়েছে, দেখো 1 কুলম্ব বলে দিয়েছে। তাহলে 1 সমান সি, ক্যাপাসিটেন্স আমরা কত জানি না, ভোল্টেজ আমাদের বলে দিয়েছে 10, তাহলে সি সমান কি হয়ে যাবে 1/10 সমান 0.1 ফ্যারাড। ঠিক আছে, 0.1 ফ্যারাড, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো। দেখো 7 নম্বর প্রশ্নটা বলেছে দ্য পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য 4 ওহম রেজিস্টার। এই যে আমার 4 ওহম রেজিস্টারটা আছে, এর অ্যাক্রসে আমার কত ভোল্টেজ, পোটেনশিয়াল ড্রপ বা ভোল্টেজ ড্রপ হবে সেইটা আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো ভোল্টেজ ড্রপ আমরা কি বলেছি, যখন এটা সিরিজে, এইটা তো সিরিজে, এই রেজিস্ট্যান্স আমাদের সিরিজে কানেক্ট আছে, সিরিজে যখনই রেজিস্ট্যান্স কানেক্ট থাকবে তখন ভোল্টেজ কি থাকবে, এই দুটো প্রান্তে ভোল্টেজ সেম থাকবে না, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, আবার এইখানেও কিছু ভোল্টেজ ড্রপ হবে। তো এই 4 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে, এর অ্যাক্রসে কত আমার ভোল্টেজ ড্রপ হয়েছে সেইটা আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তো যখন আমার কাছে সেটা যদি জানতে চেয়েছে, তাহলে ভোল্টেজ ড্রপের আমরা সেখান থেকে কি করে বের করতে পারবো, ভোল্টেজ সমান কি, ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে এখানে যেটা ভোল্টেজ ড্রপ যেটা আমরা বের করব, এই ভোল্টেজ ড্রপ ভি সমান কি আমরা জানি আই আর। তাহলে ভোল্টেজ ড্রপ বের করতে হলে আমাদের কারেন্ট চাইবে আর রেজিস্ট্যান্সের মান রাখবে। রেজিস্ট্যান্সের মান তো আমরা 4 জানি, তাহলে আমার এখানে কারেন্টের মান বের করতে হবে। তাহলে প্রথমে আমি কারেন্টের মান তো এখানে আমরা বলে দেয়নি, তাহলে আমার প্রথমে এই সার্কিটটার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে পুরো সার্কিটটার জন্য আমরা যদি নির্ণয় করি, কারেন্ট যদি নির্ণয় করি, এখানে আমাকে ভোল্টেজের মান বলে দিয়েছে, তাহলে কারেন্টের মান নির্ণয় করতে হলে কি জানি আমরা, ভি সমান আই আর। ভি সমান আই আর, তাহলে ভি মানে কত এখানে 5 ভোল্টেজ, আই কত আমরা জানি না, আর কত এই পুরো সার্কিটটার ক্ষেত্রে, পুরো সার্কিটটার ক্ষেত্রে আমার আর কত হয়ে যাবে, এই একটা আর এই যে 4 ওহম আর একটা 6 ওহমের রেজিস্ট্যান্স আছে, দুটো কিসের সমান, শ্রেণী সমবায় যুক্ত করা আছে। শ্রেণী সমবায় যুক্ত থাকলে কি হয়ে যাবে, দুটো পরপর যোগ হয়ে যাবে, 4 + 6। তাহলে এখান থেকে আয়ের মান কত বেরিয়ে যাবে, 5/10 সমান কত হয়ে যাবে, 5/10 মানে 1/2। ঠিক আছে, বা 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এবার এই সূত্র, এবার এই 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ মানে 4 গণিতক কারেন্ট, কারেন্ট কত আমার 0.5 বা 1/2, 2 দুগুণে 4 সমান 2 ভোল্ট। তাহলে 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার কত ভোল্টেজ ড্রপ হবে, 2 ভোল্ট। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। 8 নম্বর প্রশ্নটা বলেছে, দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলেছে, না 3 রেজিস্ট্যান্স, ইচ রেজিস্ট্যান্স 2 ওহম, 3 ওহম and 5 ওহম are connected in a series to a battery or a voltage V. If the current through the 2 ohm resistor is 4 ampere, then V is, মানে কি বলেছে দেখো, তিনটা আমার এখানে রেজিস্টার আছে, এই তিনটে রেজিস্ট্যান্স কত ওহম, না 2 ওহমের, ঠিক আছে, 3 ওহম আর 5 ওহমের, এই তিনটে রেজিস্টার কানেক্টেড ইন এ সিরিজ টু এ ব্যাটারি অফ ভোল্টেজ ভি। এর ভোল্টেজ কত, ভি। ইফ দ্য কারেন্ট থ্রু দ্য 2 ওহম রেজিস্টার, 2 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, কারেন্ট যাচ্ছে আমার হচ্ছে 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে ভি এর মান কত, এটার মান কত আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, আমরা সিরিজ সমবায়ের ক্ষেত্রে কি, না সিরিজ সমবায়ের ক্ষেত্রে কারেন্ট এই প্রত্যেকটা পুরো এই যখন পুরো সার্কিটটাই একই যায়, এখানে কারেন্টের কোনো ভাগ হয় না, তাহলে এর মধ্যে দিয়েও আই যাচ্ছে, এর মধ্যে দিয়েও আই যাবে, এর মধ্যে দিয়েও আই যাবে, আর এখান দিয়েও কত বেরোবে, আই। এই আয়ের মান কত, 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমার এখানে ভোল্টেজ বার করতে হলে ভোল্টেজ সূত্র কি জানি, ভি সমান হচ্ছে আই আর। তাহলে এখানে আমার আই কত আছে, আমার আই আছে 4, আর রেজিস্ট্যান্সের মান বের করতে হবে, আর সিরিজে যেহেতু আছে সেহেতু রেজিস্ট্যান্সগুলো সব আমার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কত না 2 ওহম
3 ওহম প্লাস 5 ওহম, তাহলে কত হয়ে যাবে 4 গুণিতক 2 আর 3 5, 5 আর 5 10 সমান কত হয়ে যাবে আমার 40 ভোল্ট। তাহলে ভি এর মান কত পেয়ে গেলাম আমরা, ভি সমান 40 ভোল্ট আমরা পেয়ে গেলাম। আমাদের অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? খুব সহজ অঙ্কগুলো, ঠিক আছে। তারপরে 9 নম্বর প্রশ্নটা দেখো। দেখো 9 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে না, যদি 4 ওহম রোধ বিশিষ্ট কি না 4 ইহিম রোধ বিশিষ্ট একটি পরিবাহকের কুণ্ডলীতে প্রবর্তিত তড়িৎ ধারা 1 মিলি অ্যাম্পিয়ার হয়, ঠিক আছে, তবে কুণ্ডলীতে প্রবর্তিত ইএমএফ এর মান কত, ঠিক আছে, ইএমএফ, ঠিক আছে, ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে, ইএমএফ এর মান কত যদি বের করতে বলে, তো ইএমএফ আমরা সমান কি জানি, ইএমএফ বা এটা এক ধরনের ভোল্টেজ, ঠিক আছে, তো এর মান কত হয়ে যায় আই ইন্টু আর, ঠিক আছে। তাহলে আই এর মান আমরা আর আর এর মান আমাদের জানতে হবে, ঠিক আছে। এখানে আর এর মান কত বলে দিয়েছে 4 ওহম, আর কারেন্ট কত বলে দিয়েছে 1 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, কিন্তু কারেন্ট কত বলে দিয়েছে 1 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু কারেন্ট সবসময় আমাদের কিছু হয় অ্যাম্পিয়ারে, তাহলে মিলি অ্যাম্পিয়ারটাকে আমরা যদি অ্যাম্পিয়ারে কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে এটা, ঠিক আছে, 1 বাই মিলি থেকে হচ্ছে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 1000 অ্যাম্পিয়ার, তাহলে এটা কত হয়ে যাবে 0.001 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে ভোল্টেজ আমার কত হয়ে যাবে 0.001 গণিতক রেজিস্ট্যান্স আমার কত 4, তাহলে কত হয়ে যাবে 0.004 ভোল্ট, ঠিক আছে। যে এটা তো আমার 004 ভোল্ট নেই, এখানে দেখো 4 মিলি ভোল্ট আছে, আবার মিলি ভোল্ট থাকে কি, ভোল্টকে যদি আমি মিলি ভোল্টে করতে যাই 1000 দিয়ে গুণ করে দিলে আমার কত হয়ে যাবে এটা 4, এটা 4 মিলি ভোল্ট আছে, সরি, তাহলে এটা কত হয়ে যাবে 4 মিলি ভোল্ট হয়ে যাবে। তো আমাদের অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, ইন অ্যান ইলেকট্রিক সার্কিট হোয়ার টু ল্যাম্পস এ অ্যান্ড বি, and C lamp of resistance 10 ohm, 20 ohm and 30 ohm respectively are in parallel of a battery 60 volt, মানে কি বলেছে তিনটি রেজিস্ট্যান্স আছে আমার, ঠিক আছে, এই তিনটে রেজিস্ট্যান্স আমার একটা ব্যাটারির সঙ্গে, ঠিক আছে, কানেক্টেড আছে, তিনটে রেজিস্ট্যান্সের মান কত আমার 10 ওহম, আমার হচ্ছে 20 ওহম, আর কত ওহম আমার 30 ওহম, এইগুলো কানেক্টেড আছে আমার প্যারালালি কানেক্টেড আছে 60 ভোল্ট, একটা 60 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। তাহলে আমার কি বলে টোটাল পাওয়ার হচ্ছে ডিসপেশন ইন দ্য সার্কিট, ঠিক আছে, তাহলে কত বর্তনীতে মোট কত শক্তি অপচয় হচ্ছে, শক্তি অপচয় হচ্ছে কত সেটা আমাকে জানতে চাইছে, ঠিক আছে, পাওয়ার পি এটা আমাকে জানতে চাইছে। তাহলে প্রথমে আমাদের এখানে কি করতে হবে, পি সমান আমরা কি জানি, পি সমান হচ্ছে সূত্রটা তোমাদের একটু আগে করালাম, কি পি সমান হচ্ছে আমাদের ভি ইন্টু আই, ঠিক আছে। পি এর সূত্রটা কি করলাম, পি সমান কি করলাম আমরা না ভি ইন্টু আই, কিন্তু এখানে দেখো সার্কিট আমার আই দেয়নি, কিন্তু রেজিস্ট্যান্স আছে আর ভোল্ট আছে, তাহলে আমরা এখান থেকে এটাকে সূত্রটা কি বলতে পারি, পি সমান আর একটা সূত্র আমরা কি জানি না ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। ভি তো আমার এখানে জানি, কিন্তু রেজিস্ট্যান্সের যে আমাদের তিনটে ধরো রেজিস্ট্যান্স আছে, তাহলে আমাদের এই তিনটে রেজিস্ট্যান্স আমাদের তুল্য রেজিস্ট্যান্স বা তিনটে রেজিস্ট্যান্সের তুল্য রেজিস্ট্যান্স আমাকে বের করতে হবে। তাহলে এই যে সার্কিটটা আছে এর ক্ষেত্রে আমাদের আর ইকুইভ্যালেন্টের মান কি করে বের করতে হবে না, প্যারালাল যেহেতু আছে, ঠিক আছে, প্যারালালের ক্ষেত্রে কি হয়ে যায় 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান 1 বাই আর ওয়ান মানে হচ্ছে 10 প্লাস 1 বাই আর টু মানে হচ্ছে 20 প্লাস 1 বাই আর থ্রি মানে হচ্ছে 30, তো এখান থেকে কত পেয়ে যাচ্ছি 30 10 20 মানে হচ্ছে 60, মানে 10 6 60 প্লাস হচ্ছে আমার 20 3 60 প্লাস 30 2 60, মানে এখান থেকে কত পেয়ে যাচ্ছি 6 আর 3 9 আর 2 11 বাই 60, তাহলে আমরা 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান এটা পেয়ে গেলাম, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত পেয়ে যাব, উল্টে যাবে এটা 60 বাই 11, তাহলে আর ইকুইভ্যালেন্টের মান কত পেয়ে গেলাম 60 বাই 11, তাহলে এখান থেকে আমরা যদি বসাই মান ভি এর মান কত 60 গুণিতক 60 ভি স্কোয়ার যেহেতু আছে বাই হচ্ছে এর মান কত পেলাম, আর এর মান কত পেলাম না 60 বাই 11 বাই হচ্ছে 60 বাই 11, তাহলে কি হয়ে যাবে আমার এটা সমান 60 গুণিতক 11 বাই 60, এই 60 কেটে গেল, তাহলে কত হয়ে যাবে এটা না 6 11 হচ্ছে আমার 66 শূন্য 606, এটা হচ্ছে কত ওয়াট, 606 ওয়াট হয়ে যাবে। অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? খুব সিম্পল।
তারপরে 11 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 11 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে কি এ 200 ওয়াট বাল্ব ইজ কানেক্টেড টু এ 220 ভোল্ট সোর্স, দ্য কারেন্ট থ্রু দ্য বাল্ব ইজ, কারেন্ট এটার মধ্যে কত যাবে? আমরা পাওয়ারের সূত্রটা কি জানি, যেহেতু পাওয়ার বলে দিয়েছে এটা, তাহলে পাওয়ার সমান কি জানি, ভি ইন্টু আই। ঠিক আছে, তাহলে এখানে আমার পাওয়ার কত, 200 সমান ভি, ভোল্টেজ আমার কত, 220 গণিতক আই। আমার আই বের করতে হবে, তাহলে আই সমান কত হয়ে যাবে, 200/220, শূন্য শূন্য কেটে গেল, সমান এটা আবার হয়ে যাবে আমার হচ্ছে 10/11, 10/11। এটা যদি আমরা ভাগ করি, ক্যালকুলেট করি, তাহলে 0.91, এইটা আমাদের অ্যান্সার আসবে, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা দেখবো। 12 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, এ ডিভাইস অফ 30 ওয়াট ইজ কানেক্টেড টু এ 12 ভোল্ট ব্যাটারি। ঠিক আছে, দ্য কারেন্ট ইন দ্য ডিভাইস ইজ, তাহলে হচ্ছে সেই ডিভাইসে কারেন্ট কি হয়ে যাবে, এই আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক। ঠিক আছে, এইটা তোমরা সলভ করবে, সলভ করে কি অ্যান্সার হবে সেটা কমেন্ট সেকশনে আমাদের জানাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর 13 নম্বর প্রশ্নটা দেখবো। 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে না, একটি বর্তনীতে বা সার্কিটে 5 ওহম করে 5টি রোধ আছে এবং সেইগুলি এমনভাবে যুক্ত যে বর্তনীর রোধ সর্বাধিক হয়। তো বর্তনীর রোধ একটা জিনিস সবসময় মনে রাখবে কি, আমার রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম কখন হবে, যখন আমার সেইগুলো সিরিজে কানেক্টেড থাকবে, কানেক্টেড ইন সিরিজ। আর পি মিনিমাম, ঠিক আছে, রেজিস্ট্যান্স মিনিমাম বা সব থেকে কম হবে কখন হবে, যখন কানেক্টেড ইন প্যারালাল। ঠিক আছে, তাহলে আমার এখানে কি বলেছে, 5টি রোধ এমন হবে যেগুলো সংযুক্ত বর্তনীর রোধ সর্বাধিক হয়, সর্বাধিক যেহেতু হয় তাহলে সেক্ষেত্রে আমার কি যাবে, সেটা সিরিজে কানেক্ট আছে। তাহলে আমাকে বুঝে নিতে হবে তাহলে এই 5টা রোধ, ঠিক আছে, 5 ওহম করে 5টা রোধ আমার সিরিজে কানেক্টেড করা আছে। ঠিক আছে, এরপরে কি, এখন যদি বর্তনীতে 15 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে তাহলে বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ধারা কত হবে? তাহলে আমার তড়িৎ ধারা কত হবে, ভি সমান আমরা কি জানি, আই আর, মানে আমার এখানে আই জানতে চেয়েছে, আই সমান কি হয়ে যাবে তাহলে, ভি/আর। তাহলে ভি এর মান কত বলে দিয়েছে, 15 ভোল্ট। আর রেজিস্ট্যান্সের মান কি হয়ে যাবে, তাহলে আমার রেজিস্ট্যান্সের মানটা আমার হয়ে যাবে, যেহেতু সিরিজে কানেক্টেড আছে, কটা সিরিজে আছে, 5টা, 5 ওহমের, এই যে 5টা রেজিস্ট্যান্স আছে 5 ওহমের, তাহলে এখানে কত হয়ে যাবে, 5+5+5+5+5। কোনো স্টেপ তোমরা বুঝতে না পারলে কমেন্ট করবে, সেখান থেকে আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, সমান তাহলে কি হয়ে যাবে, 15/1 2 3 4 5 5 5 25। তাহলে কাটাকুটি করলে 5×3 = 15, 5×5 = 25, সমান 3/5, মানে এটা তোমার চলে আসবে 0.6 অ্যাম্পিয়ার, 0.6 অ্যাম্পিয়ার, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, 14 নম্বর প্রশ্নটা বলেছে 3 রেজিস্ট্যান্স 4 ওহম, 8 ওহম অ্যান্ড 6 ওহম আর কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন উইথ এ 9 ভোল্ট ব্যাটারি। ঠিক আছে, দ্য টোটাল কারেন্ট ড্রন ফ্রম দ্য ব্যাটারি, সেই ব্যাটারি থেকে কত কারেন্ট যাবে? ঠিক আছে, আমরা কি জানি, ভি সমান আই আর, তাই তো, তাহলে কারেন্ট আই সমান কি হয়ে যাবে, ভি/আর। আমার এখানে ভি কত বলে দিয়েছে, ভি হচ্ছে 9 ভোল্ট, আর রেজিস্ট্যান্স কি বের করতে হবে, তাহলে এবারে দেখো তিনটে আমার প্যারালালে আছে, তাহলে আমার তুল্য রোধটা কি হয়ে যাবে, 1/আর, ইকুইভ্যালেন্ট সমান কি, 1/আর1 মানে 1/4, 1/আর2 মানে 8 প্লাস 1/আর3 1/6। ঠিক আছে, 24 লসাগু হয়ে গেল, 4×6 = 24, 6 প্লাস 3 প্লাস 6 4 24, 4। তাহলে আমার এখান থেকে কত হলো, 13/24। তাহলে 1/আর ইকুইভ্যালেন্ট সমান 13/24, 1/আর ইকুইভ্যালেন্ট সমান 13/24, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হয়ে যাবে, 24/13। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে 9/আর এর মান কত হয়ে যাবে, 24/13, সমান আমরা কি বলতে পারি, 9 গুণিতক 13/24। দেখো এবার কাটাকুটি করলে কি হবে, 9 3 24, 9 8 24, সমান 13 3 39/8। এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি, মোটামুটি আমাদের এটা কত চলে আসবে, এটা চলে আসবে 4.875 বা 4.8, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 15 নম্বর প্রশ্নটা দেখবো। 15 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো না, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক কারেন্ট হোয়েন এ জেনারেটর, ইলেকট্রিক কারেন্ট বের করতে বলেছে হোয়েন এ জেনারেটর অফ 220 ভোল্ট আউটপুট কানেক্টেড উইথ এ মোটর অফ এত ওয়াট পাওয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি দিয়ে দিয়েছে, ভোল্টেজ সঙ্গে কত বলে দিয়েছে, 220 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, আমার এখানে পাওয়ার কত বলে দিয়েছে না, 1100 ওয়াট।
আর আমার এখানে আই কত হবে সেটা আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, আমরা একটা সূত্র কি জানি না, পি সমান ভি ইন্টু আই। ঠিক আছে, তাহলে পি আমার এখানে কত 1100 সমান ভোল্টেজ হচ্ছে 220 গণিতক আই। তাহলে আই সমান কি হয়ে যাবে 1100 বাই 220, শূন্য শূন্য কেটে গেল। ঠিক আছে, শূন্য শূন্য কেটে গেল, তারপরে কত 11 10 11 2 সমান কত হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। দেখো 16 নম্বর প্রশ্নটা কি বলেছে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনাল অফ অ্যান ইলেকট্রিক হিটার ইজ 60 ভোল্ট when it draw a current of 4 ampere from the source. What current will be heater draw if the potential difference is increased to 175 volt? ঠিক আছে, আচ্ছা প্রথমে আমার কি বলেছে না, যদি একটা ভোল্টেজ যদি আমরা 60 রাখি, ঠিক আছে, ভোল্টেজ আমাদের কত হয় না 60 ভোল্ট হয়, তখন একটা হিটার কত কারেন্ট ড্র করবে, তখন কারেন্ট ড্র করবে হচ্ছে আমার 4 অ্যাম্পিয়ার। এবার দ্বিতীয় একটা কন্ডিশন দিয়েছে, যদি আমাদের ভোল্টেজ হয় কত 157.5 ভোল্ট, তাহলে সেই আমার ইলেকট্রিক হিটারটা কত কারেন্ট ড্র করবে সেটা আমার জানতে চেয়েছে। ঠিক আছে, তো কত কারেন্ট ড্র করবে সেটা আমার জানতে হলে সেই হিটারটার যেটা রয়েছে সেটার কি জানতে হবে, আমাকে প্রথমে রেজিস্ট্যান্স জানতে হবে। কারণ কি আমরা সূত্র কি জানি, ভি ভি সমান কি আই আর। তাহলে হচ্ছে আমার এখানে দেখো ভি সমান আই আর, যেহেতু তাহলে ভি এর মান আমরা এই যে ভিটা আমরা কোথা থেকে পাচ্ছি, আই এবং আর কে গুণ করে। তাহলে আই এর মান আমাদের জানতে হলে প্রথমে আমার কি আর এর মান জানতে হবে। তাহলে আর এর মান রেজিস্ট্যান্সটা দুটো ক্ষেত্রে, আমার তো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, আমি শুধু ভোল্টেজটা বাড়িয়েছি, হিটারটা তো একই আছে। তাহলে হিটারটা যখন একই আছে, সেই কয়েলটা যেটা আছে সেই কয়েলের রেজিস্ট্যান্স আগেও যা ছিল এখনো তাই থাকবে। তাহলে আমরা এইখান থেকে আমরা রেজিস্ট্যান্সের মানটা বের করে নেবো, রেজিস্ট্যান্সের যে মানটা পাবো সেইটা আমরা এইখানে বসিয়ে আয়ের মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যদি বসাই ভি সমান কি আই আর, ভি এর মান কত এখানে আমার 60 ভোল্ট সমান আই এর মান কত বলে দিচ্ছি এখানে 4 গণিতক 8। তাহলে এখান থেকে 8 সমান কত পেয়ে যাচ্ছি না 60/4 সমান হচ্ছে 15 ওহম। তাহলে রেজিস্ট্যান্স আমি কত পেয়ে গেলাম 15 ওহম। এবার এই সূত্রতে আমি যদি বসাই ভি সমান কত 157.5 সমান আই, আমাকে জানি না আই বের করতে হবে গণিতক, আর রেজিস্ট্যান্স সমান কত 15 ওহম। তাহলে আমার এখান থেকে আই সমান কত পেয়ে যাব 157.5/15। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, দেখো সমান কি লিখতে পারি 1575, এই দশমিকটা উঠে গেল, তাহলে নিচে চলে গেলো 10 গণিতক 15। কাটাকুটি যদি করি তাহলে 15 দিয়ে যদি একে কাটি তাহলে কত হচ্ছে 15 একে 15, 0 5 15 75। তাহলে এখানে সমান কত পাচ্ছি 10.5 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মান কত পেয়ে যাচ্ছি আমরা 10.5 অ্যাম্পিয়ার। অপশন এ আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্ন দেখবো আমরা। 17 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, বলেছে এ গিভেন রেজিস্ট্যান্স আর ইজ কাট ইনটু 2 ইকুয়াল পার্টস। একটা রেজিস্ট্যান্স আছে আমার, ঠিক আছে, রেজিস্ট্যান্সটাকে আমরা দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, এটা এ পার্ট আর এটা বি পার্ট। তাহলে বলছে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অফ ইচ পার্ট। প্রত্যেকটা এই যে রেজিস্ট্যান্স হবে কি, আর দুটি সমান অংশে কাটা হলে প্রতিটা অংশের রোধ কত হবে, এইটার রোধ কত হবে আর এটারও আমার রোধ কত হবে সেটা আমার জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কি হয়ে যাবে এটা বের করতে হবে। দেখো একটা সূত্র আছে কি আমরা জানি, রেজিস্ট্যান্স সমান কি রো এল বাই এ। এখানে রোটা কি হচ্ছে আমাদের রেজিস্টিভিটি, এলটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে আমাদের এরিয়া। তো এই যখন তারটিকে আমি কাটবো, তাহলে তারটি যখন আমি কাটছি আমার কি চেঞ্জ হচ্ছে, তারের মোটা থেকে সরু হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার এই এরিয়াটা যা আছে সেটাই থেকে যাবে। ধরো এই তারটা আমার কপার দিয়ে বানানো, যখন আমি সেটা মাঝখান দিয়ে কেটে দিচ্ছি সেই কপার থেকে কি সেটা আমাদের অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে আমাদের রোটাও সেম থাকবে। তাহলে আমাদের চেঞ্জ কি হয়ে যাবে, আমাদের লেন্থটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখন পুরো তারটার আমার লেন্থ কি ছিল, লেন্থ এল ছিল, তাহলে এখন নতুন লেন্থ কত হয়ে যাবে, এই নতুন লেন্থ হয়ে যাবে আমাদের L/2, L/2 হয়ে যাবে, তাই তো। তাহলে আমাদের নতুন রেজিস্ট্যান্স এই পুরো এ পার্টটার রেজিস্ট্যান্স আমাদের কি হয়ে যাবে, রেজিস্ট্যান্স সমান আর ড্যাশ সমান কি হয়ে যাবে রো এল এল ড্যাশ বাই এ, তাই তো। তাহলে এখানে রো এল ড্যাশের মান কত L/2 বাই এ। তাহলে সমান এটা কি বলতে পারি হাফ গণিতক রো এল বাই এ। আবার এই রো এল বাই এটাই মানে কি
রো এল বাই এলটা মানে হচ্ছে আগের রেজিস্ট্যান্সটা, তাহলে সমান কি হয়ে যাবে হাফ গুণিতক আর। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে নতুন রেজিস্ট্যান্সটা সমান কি, রেজিস্ট্যান্সটা সমান হচ্ছে এই যে আর ড্যাশ, মানে এই একটা পার্টের রেজিস্ট্যান্স আমরা কি পাচ্ছি সমান হাফ ইন্টু আর। তাহলে আমার নতুন রোধটা কত হয়ে যাবে, প্রথম রোধ ছিল আর ছিল, এখন কি হয়ে যাবে তাহলে আর বাই টু। আমাদের অপশন সি রাইট আনসার। বুঝতে পেরেছ? আচ্ছা 18 নম্বর প্রশ্নটা দেখবো। 18 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, বলেছে দ্য রেজিস্টিভিটি অফ এ মেটেরিয়াল অফ এ ওয়্যার হ্যাভিং রেজিস্ট্যান্স 0.7 ওহম। ঠিক আছে, 0.7 ওহম, লেন্থ হচ্ছে 1 মিটার অ্যান্ড ডায়ামিটার 0.2 mm ইজ, তাহলে কি বলছে রেজিস্টিভিটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো রেজিস্টিভ বের করতে হলে আমাদের কি বের করতে হবে প্রথমে, কি আমরা সূত্রটা কি জানি, রেজিস্টিভিটি আর সমান জানি আমরা রো এল বাই এ, তাই তো? তাহলে আর সমান কি রো এল বাই এ। তাহলে এবার এইখানে রোটা হচ্ছে আমার রেজিস্টিভিটি, তাহলে রো সমান আমরা কি বলতে পারি, রো সমান আমাদের বলতে পারি এটাকে আর ইন্টু এ বাই এল, তাই তো? রেজিস্টিভিটি সমান বলতে পারি আমরা এ বাই এল। তাহলে রেজিস্টিভিটি বের করতে গেলে আমার প্রথমে রেজিস্ট্যান্সের ভ্যালু লাগবে। তাহলে কি বলেছে, দ্য রেজিস্ট্যান্সের ভ্যালু আমার 0.7 ওহম বলে দিয়েছে। ঠিক আছে, এইবার এর লেন্থটা কত, লেন্থ আমাদের 1 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এরিয়া বের করতে হবে, এই যে এরিয়া বের করতে হবে আমার। এরিয়া বের করতে হলে আমরা কি জানি, এরিয়া সমান পাই আর স্কোয়ার। খুব সুন্দর অঙ্ক এটা। এরিয়া সমান কি পাই আর স্কোয়ার, সমান পায়ের মান কত 22/7। ঠিক আছে, 22/7, বা আমরা এটাকে বলতে পারি কত 3.14 বলতে পারি। ঠিক আছে, 3.14, আর রেজিস্ট্যান্সের বলছে 1 মিটার, রেজিস্ট্যান্স ডায়ামিটার বলে দিয়েছে এখানে, দেখো ডায়ামিটার কি বলে দিয়েছে, ডায়ামিটার 0.2 mm মিলিমিটার, কিন্তু আমার এটা এরিয়াটা কিসে নিতে হয়, মিটারে নিতে হয়। তাহলে 0.2 mmটাকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, 0.2 এই mm থেকে মিটারে কনভার্ট করতে গেলে আমরা কত দিয়ে ভাগ করব না, কত দিয়ে ভাগ করবো আমরা 1000 দিয়ে ভাগ করবো, মানে 1000 দিয়ে, মানে এটাকে বলতে পারি কত 10⁻³ ঠিক আছে, এত কি হয়ে গেল, মিটার হয়ে গেল। আচ্ছা মিটার হয়ে গেল। আবার এইটাকে আমরা কি বলতে পারবো, 0.2 এর পয়েন্টটা হাটিয়ে দিলে এখান থেকে তলায় আর একটা 10 পেয়ে যাবো, তলায় একটা 10 মানে উপরে একটা মাইনাস আর একটা, তাহলে 2 গুণিতক 10⁻⁴ মিটার। ঠিক আছে, আবার ডায়ামিটারটা হচ্ছে তো মিটার বেরিয়ে গেল আমার। ঠিক আছে, এবার দেখো দেখো ডায়ামিটার এটা বেরিয়ে গেল, তাহলে আর যেটা আমাদের পাই আর স্কোয়ার, আর মানে কি রেডিয়াস, ডায়ামিটার আমার এটা বেরোলো, তাহলে রেডিয়াস কি হবে, রেডিয়াস সমান আবার কি, রেডিয়াস সমান আমার হচ্ছে আবার ডায়ামিটার বাই 2। ঠিক আছে, মানে হচ্ছে ব্যাসার্ধ বের করতে হবে, এটা আমার কি বেরোলো ব্যাস, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ডায়ামিটার বাই 2 সমান হচ্ছে কত, 2 × 10⁻⁴/2 মিটার। এই টু কেটে গেল, সমান 10⁻⁴ মিটার। ঠিক আছে, তাহলে এবার এইখানে আমি এই সূত্রটাতে আমার রো সমান, এই সূত্রটাতে আমি বসাবো কি, আমার রো সমান কি আর গণিতক এ বাই এল, তাই তো? এই বসানোর আগে এখানে এরিয়াটা আমার বের করতে হবে নয়, তাহলে এরিয়া সমান 3.4 ইন্টু আর স্কোয়ার, আর মানে কত বেরোলো আমার 10⁻⁴, তাহলে 10⁻⁴ এর স্কোয়ার, তাহলে সমান এটা কত বলতে পারি 3.14 ইন্টু 10⁻⁸। এখানে যে পাওয়ারগুলো আছে সেগুলো গুণ হয়ে যায়। ঠিক আছে, 10⁻⁸ আমার হয়ে গেল, এত কি মিটার স্কোয়ার। আর তাহলে এখানে যদি সূত্রটা বসাই, রেজিস্ট্যান্সের মান কত বলে দিয়েছে আমার, রেজিস্ট্যান্সের মান বলে দিয়েছে 0.7 ওহম, 0.7 গণিতক এরিয়া আমার কত বেরোলো, এরিয়া বেরোলো 3.14 ইন্টু 10⁻⁸। ঠিক আছে, আর এর লেন্থ কত, লেন্থ বলে দিয়েছে 1 মিটার, তাহলে 1, তাহলে এটা সমান কত হয়ে যাবে, 7 এর সঙ্গে এটা যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাব হচ্ছে 2.198 ইন্টু 10⁻⁸ ওহম মিটার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 2.198 আছে, এটাকে আমরা বলতে পারি 2.2 ইন্টু 10⁻⁸। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো?
19 নম্বর প্রশ্নটা দেখবো। 19 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, বলেছে থ্রি ওয়ার এ, তিনটে তার আছে কি এ বি সি অফ দ্য সেম লেন্থ, তাদের লেন্থ হচ্ছে সেম অ্যান্ড সেম থিকনেস, তারা সেম থিকনেসের মানে এরিয়াটাও তাদের সেম, মানে এল ও সব কটা তিনটে যে ওয়ার আছে তাদের সেম, আর থিকনেস মানে হচ্ছে আমার হচ্ছে এরিয়াটা হচ্ছে আমার সেম। হ্যাভ রেজিস্ট্যান্স অফ, সেই তিনটে তারের রেজিস্ট্যান্স কত, একটার 1 ওহম, একটা 0.5 ওহম আর একটা কত 0.25 ওহম রেসপেক্টিভলি। তাহলে দেয়ার রেজিস্টিভিটি আর, তাহলে তাদের রেজিস্টিভিটি কি কি হবে, ঠিক আছে, রেজিস্টিভিটির অনুপাত আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি দেখো, আর সমান আমরা কি জানি, আর সমান রো এল বাই এ। তাহলে এখানে এলটাও দুটো তার আছে, আমার তিনটে তারের আমার এলটাও সেম এটাও সেম। তাহলে আমরা এখানে কি বলতে পারি, রেজিস্ট্যান্সটা সমানুপাতিক কিসের সঙ্গে, রো এর সঙ্গে, মানে রো যত বেশি হবে রেজিস্ট্যান্স তত, ঠিক আছে, বেশি হবে, রো যত কম হবে রেজিস্ট্যান্স তত কম হবে, ঠিক আছে। তাহলে এইটা যদি সমানুপাতিক অনুপাত হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তিনটে তারের রেজিস্টিভিটি ও রোধাঙ্ক আমাদের বের করতে হবে, রোধাঙ্ক কত হয়ে যাবে, রো এ প্রথম তারটা ইস টু রো বি ইস টু রো সি সমান কত, তাদের রেজিস্ট্যান্স গুলোর অনুপাতই হয়ে যাবে। তাহলে প্রথমটা রেজিস্ট্যান্স কত 1 ইস টু দ্বিতীয়টা 0.5 ইস টু 0.25, প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ করে দিলে আমি কত পেয়ে যাচ্ছি, 100 ইস টু 50 ইস টু 25, তাহলে কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে আমার 4:2:1, ঠিক আছে, 4:2:1, অপশন সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের আমাদের অঙ্কটা 19 নম্বর। 20 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। 20 নম্বর প্রশ্নটা বলেছে দেখো কি না, সমান পুরুত্বের দুটি তার, ঠিক আছে, সমান পুরুত্বের দুটি তার, ঠিক আছে, মানে সেম থিকনেস, মানে হচ্ছে আমার এখানে এরিয়াটা হচ্ছে আমাদের সেম, ঠিক আছে, এ ও বি যথাক্রমে এদেরও লেন্থ কত, দুটো তার আছে, ঠিক আছে, ধরো একটা এ তার আর একটা হচ্ছে বি তার, এর এরিয়া এটারও এ আর এটারও এ, কিন্তু লেন্থ প্রথম তারটার কত এল আর দ্বিতীয়টার কত 4L। যদি এ ও বি এর রোধ যথাক্রমে, এবার রোধ এখানে হচ্ছে রেজিস্ট্যান্স কত, প্রথমটার হচ্ছে 0.5 ওহম আর দ্বিতীয়টার কত 2 ওহম হয়, তবে তাদের রোধাঙ্কের অনুপাত কত আমার বের করতে হবে। তাহলে রোধাঙ্কের অনুপাত মানে হচ্ছে রো এ ইস টু রো বি, এটা আমার বের করতে হবে। তাহলে এটা যদি আমার বের করতে হয়, তাহলে আমরা কি জানি, রো সমান কি, রো সমান হচ্ছে আর ইন্টু এ বাই এল ইস টু আর ইন্টু আর এ, এটা আর বি ইন্টু এ বাই এল, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে রেজিস্ট্যান্স আমার কত বলে দিয়েছে, প্রথমটা রেজিস্ট্যান্স কত 0.5, 0.5 ইন্টু এ বাই এল আর ইস টু এটার কত রো থ্রি কত বলে দিয়েছে 2 ইন্টু এ বাই 4L। তাহলে এখানে আমার কাটাকুটি যদি করি, কাটাকুটি করলে কি হচ্ছে দেখো, এই এ কেটে গেল, এই এল কেটে গেল, এখানে হচ্ছে 2 2 × 4, তাহলে কত হচ্ছে 0.5 ইস টু 0.5, তাহলে হচ্ছে 1:1, তাহলে অনুপাত কত হয়ে যাবে, রোধাঙ্কের অনুপাত কত 1, অপশন এ আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? 21 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। দেখো 21 নম্বর প্রশ্নটা কি বলেছে, দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টোটাল রেজিস্ট্যান্স দ্যাট ক্যান অবটেন বাই কম্বিনেশন অফ 5 কয়েলস অফ রেজিস্ট্যান্স 2 ওহম 3 ওহম 4 ওহম 6 ওহম অ্যান্ড 12 ওহম উইল বি। মানে আমার কি বলেছে, এর আগেই তোমাদের বললাম, আর যদি আমার সিরিজে থাকে সেক্ষেত্রে আমার কি পাবো, আমি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স পাবো, আর যদি আর আমার প্যারালাল থাকে সেক্ষেত্রে আমি মিনিমাম রেজিস্ট্যান্স পাবো, ঠিক আছে। তাহলে আমার এই 5টা কয়েলে ম্যাক্সিমাম তাহলে কখন পাবো, ম্যাক্সিমাম পাবো আমি হচ্ছে আর ম্যাক্সিমাম পাবো আমি যদি সিরিজে থাকে, ঠিক আছে। তাহলে সিরিজে থাকলে যোগ হয়ে যাবে 2 + 3 + 4 + 6 + 12 সমান কত, 2 আর 3 5, 5 আর 4 হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 12 হচ্ছে 27 ওহম, ঠিক আছে। তাহলে 27 ওহম হয়ে গেল। এবার আমার প্যারালাল, আর প্যারালালে কত হবে, আর প্যারালাল যদি যুক্ত করে তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/6 প্লাস 1/12,
এই সবকটা লসাগু কত হয়ে যাবে? লসাগু হয়ে যাবে হচ্ছে আমার 12 লসাগু হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 2 6 12 6 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। তাহলে এটা সমান কত পেয়ে যাচ্ছি আমরা? এটা সমান পেয়ে যাচ্ছি আমরা 16/12। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট সমান 16/12। তাহলে r ইকুইভ্যালেন্ট সমান কত হয়ে যাবে? 12/16। তাহলে 4 3 12 4 4 16 সমান, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত হয়ে যাবো? 0.75 পেয়ে যাবো, 75 ওহম। তাহলে মিনিমাম যদি আমরা পাই তাহলে হচ্ছে ম্যাক্সিমামে কত পাচ্ছি? 0.27 ওহম আর 0.5 ওহম। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, 22 নম্বর প্রশ্নটা দেখবো। 22 নম্বর প্রশ্নটা আমার কি বলেছে? টু আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স 10 ওহম আর কানেক্টেড ইন এ প্যারালাল ইন এ সার্কিট। ঠিক আছে, কম্বিনেশন ইজ হচ্ছে দিস কম্বিনেশন ইজ কানেক্টেড উইথ থার্ড রেজিস্ট্যান্স অফ 10 ওহম সিরিজ। মানে কি বলেছে দেখো, এই দুটো ওহম কত? 10 ওহমের রেজিস্ট্যান্স, আর একটা কত? 10 ওহমের। দুটো 10 ওহমের রেজিস্ট্যান্স আর একটা, এই দুটো, এটা এই দুটো রেজিস্ট্যান্স কি আমার প্যারালাল আছে, তাই তো? এই দুটো আমার কি প্যারালাল, এইটার সঙ্গে এই রেজিস্ট্যান্সের প্যারালালই আছে। এবার এই যে পুরোটা আছে এর সঙ্গে সিরিজে আর একটা আমার কত? 10 ওহমের রেজিস্ট্যান্স যুক্ত আছে। ঠিক আছে, ঠিক আছে। বলছে টু আইডেন্টিক্যাল 10 ওহম কানেক্টেড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশন উইল বি ইকুয়াল টু। আচ্ছা, এইটার আমার হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের পুরোটার আমার জানতে চেয়েছে। তাহলে পুরোটা জানতে চেয়েছে আমার যেহেতু, তাহলে প্রথমে আমি এইখান থেকে কত মানটা বের হবে, ঠিক আছে, এইটা থেকে কত মান বেরোচ্ছে সেটা আমরা জানতে চাইবো। তাহলে দেখো, এখান থেকে যদি মান বের করতে চাই তাহলে কি হয়ে যাবে? 1/r ইকুইভ্যালেন্ট সমান কি হয়ে যাবে? 1/10 প্লাস 1/10। তাহলে কি হয়ে যাবে? 1 প্লাস 1 সমান হয়ে যাচ্ছে 2/10, মানে হচ্ছে 1/5। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/5। তাহলে আর ইকুইভ্যালেন্টের মান কত হয়ে গেল? 5। তাহলে সার্কিটটা এখন কেমন হয়ে গেল দেখো, এই দুটো সার্কিট, এই দুটো মিলিয়ে এর তুল্যাঙ্ক রোধ কত হয়ে গেল আমার? 5 ওহম। তাহলে আমি এটাকে এরকম বলতে পারি, এটা 5 ওহম হয়ে গেল, আর এই যেমন 10 ওহমটা ছিল এটা এখানে নর্মাল চলে এলো, এটা 10 ওহম। তাহলে এবার তুল্যাঙ্ক রোধ কত হয়ে যাবে? এই দুটোর কত হয়ে যাবে আবার? আর ইকুইভ্যালেন্ট সমান 5 প্লাস 10 সমান 15 ওহম। তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? 23 নম্বর প্রশ্নটা দেখবো। 23 নম্বর প্রশ্নটা আমার কি বলেছে? 23 নম্বর প্রশ্নটা বলেছে হচ্ছে আমার এ ওয়্যার উইথ রেজিস্ট্যান্স অফ 12 ওহম। ঠিক আছে, 12 ওহম ইজ ডবল, হচ্ছে একটা রেজিস্ট্যান্সের ডবল, হচ্ছে যে এ ওয়্যার উইথ রেজিস্ট্যান্স 12 ওহম ইজ ডবল ইটস রেডিয়াস, ক্যালকুলেট দ্য নিউ রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার। ঠিক আছে, ওয়্যার মানে একটি তারের রোধ হচ্ছে 12 ওহম, তারের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন রোধ কত হবে? তারের ব্যাসার্ধ মানে হচ্ছে, আমি যদি ব্যাসার্ধটাকে চেঞ্জ করছি, আর ব্যাসার্ধ কি হচ্ছে? রো। আমরা কি জানি এখানটা? রেজিস্ট্যান্স হলে দ্বিগুণ করা হলে নতুন রোধ কত হয়ে যাবে? রোধ আর সমান কি আমরা জানি? রো L/A। ঠিক আছে, তাহলে আবার এ মানে আবার কি হয়ে যায়? পাই আর স্কোয়ার। তাহলে আমরা এটা আর সমান কি বলতে? রো L/A স্কোয়ার, সরি, রো L/A। এ মানে হয়ে যাবে আবার পাই আর স্কোয়ার। দেখো, যখন আমার দুটো তার থাকবে, একটা তার 12 ওহমের, সেটা তো ব্যাসার্ধ, আমার ব্যাসার্ধটা দ্বিগুণ করা হলো, মানে রো আমার একই থাকবে, ঠিক আছে, এল আমার একই থাকবে, ঠিক আছে, শুধু আমার এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে, মানে আরটা চেঞ্জ হবে। আরটা আবার কিসের সঙ্গে? স্কোয়ার আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আর ভ্যারিজাস কিসের সঙ্গে? 1/r স্কোয়ারের সঙ্গে। তাহলে আর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে ব্যাসার্ধটা দ্বিগুণ করা হলো, মানে আর স্কোয়ারটা কি হয়ে যাবে? আগে যদি সেম থাকে তাহলে এখন হয়ে যাবে আর স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে দ্বিগুণ করা হলো মানে 2, তাহলে এটা কত হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধটা কত হয়ে যাবে? 1/4। বুঝতে পেরেছো? তাহলে 1/4 হয়ে যাবে। তাহলে আগে ছিল 12, তাহলে এখন কত হয়ে যাবে? 12/4, 4 3 12 সমান 3 ওহম। ঠিক আছে, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 24 নম্বর প্রশ্নটা দেখবো। 24 নম্বর প্রশ্নটা কি বলেছে? না, whereas resistance 9 ohm is radius become double, then the new value of resistance of the wire। তাহলে এইটাও হচ্ছে আগের অঙ্কটার মতন সেম, এটাও তোমরা করবে, করে কি আনসার হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 25 নম্বর প্রশ্নটা দেখবো। 25 নম্বর প্রশ্নটা কি বলেছে? এ বাল্ব 100 ওয়াল্ট ইজ কানেক্টেড টু এ 220 ভোল্ট সোর্স, দ্য কারেন্ট থ্রু দ্য বাল্ব ইজ। তাহলে কারেন্ট কি আমার জানতে চাইছে? আমরা কি জানি? পাওয়ার সমান হচ্ছে VI, তাই তো? পাওয়ার কত এখানে? 100 ওয়াট, সমান ভি আমার কত? 220।
ইন্টু আই। তাহলে আই এর মান বের করতে হবে, আই সমান তাহলে কত হয়ে যাবে 100/220, শূন্য শূন্য কেটে গেল, তাহলে সমান কত হয়ে যাবে, যদি ক্যালকুলেট করি অ্যাপ্রক্সিমেটলি এটা চলে আসবে আমার হচ্ছে 0.45 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 26 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। 26 নম্বর প্রশ্নটা বলেছে এ কারেন্ট ফ্লোয়িং থ্রু এ 10 ওহম রেজিস্ট্যান্স পার সেকেন্ড উইথ হুইচ 36 জুল এনার্জি ইজ প্রডিউস। মানে আমার কি বলেছে এখানে দেখো 10 ওহম মানে রেজিস্ট্যান্স আমার কত বলে দিয়েছে 10 ওহম, আর এনার্জি প্রডিউস কি বলেছে, এনার্জি প্রডিউস পার সেকেন্ড 360 জুল, এটা কত হচ্ছে পার সেকেন্ডে। আর এই পার সেকেন্ডটা কি আমরা কি বলছি, কি বলি পার সেকেন্ডে, জুল পার সেকেন্ড কি আমরা কি বলি ওয়াট। তাহলে এখানে আমাদের পাওয়ার কত হয়ে যাবে 360 ওয়াট। ঠিক আছে, তাহলে আমার তোমার পজিশন, তাহলে তড়িৎ ধারার মান কত আমার এটা জানতে, এনার্জি কত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে পাওয়ার সমান আবার কি, পাওয়ার সমান হচ্ছে আই স্কোয়ার আর। ঠিক আছে, তাহলে আই স্কোয়ার আর যদি এখানে আমরা জানতে চাই তাহলে হচ্ছে এখানে আই স্কোয়ার আর সমান হচ্ছে আই এর মান কত পেয়ে গেলাম, আই এর মান আমার এখানে কি বলেছে, আই এর মান জানি না, আমার আইটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে পি এর মান কত এখানে 360 সমান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর কত আমার এখানে 10, তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে আই সমান কত √36 সমান 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 27 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, an electric fan of 300 watt is used daily 8 hour, the amount of energy used by day। আচ্ছা দিনে কত ইউনিট আমার পূরণ করবে। ঠিক আছে, ইউনিট মানে কি জানি, ইউনিট সমান কি 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার, তাহলে কত কিলোওয়াট আওয়ার আমার পূরণ করছে সেটা আমার জানতে হবে। কত 300 ওয়াট নিচ্ছে, 300 ওয়াট, ওয়াটটাকে আমার তাহলে কিলো ওয়াটে কনভার্ট করতে হবে, এটা তো ওয়াট আছে, এটাকে আমার কনভার্ট কিসে করতে হবে কিলো ওয়াটে। তাহলে 300 এটাকে আমার যদি কিলো ওয়াটে করতে যায় তাহলে কি করতে হবে, দেখে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 1000 কিলোওয়াট, তাহলে শূন্য কেটে গেল সমান 0.3 কিলোওয়াট। তাহলে আমার কত ইউনিট পূরণ করছে, ইউনিট কত করবে 0.3 ইন্টু কতক্ষণ চলছে 8 ঘন্টা চলে, তাহলে 0.3 ইন্টু 8 মানে এখান থেকে হয়ে যাবে আমার 2.4 ইউনিট। অপশন বি আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? 28 নম্বর প্রশ্নটা দেখবো। দেখো 28 নম্বর অঙ্কটা কি বলেছে, দ্য কারেন্ট আই ফ্লো থ্রু অ্যান ইলেকট্রিক সার্কিট অফ রেজিস্ট্যান্স 10 ওহম, ঠিক আছে, ইজ 5 অ্যাম্পিয়ার, হোয়াট ইজ দ্য হিট জেনারেটেড। হিট সমান কি জানি আমরা, এইচ সমান আই স্কোয়ার আর টি, তাই তো। তাহলে এখানে আই কত বলে দিয়েছে আমার 5 অ্যাম্পিয়ার মানে 5 স্কোয়ার, রেজিস্ট্যান্স আমার কত বলে দিয়েছে 10 ওহম, 10 ওহম, আর টি আমার কথা বলে দিয়েছে প্রতি সেকেন্ডে যেহেতু বলেছে তাহলে 1 সেকেন্ড এখানে আমরা ধরে নিতে পারি, কারণ 5 5 25 গুণিতক 10 গুণিতক 1 মানে হচ্ছে 250 আমার হচ্ছে জুল। তাহলে আমার কত হয়ে যাবে 250 জুল, অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপর অঙ্কটা কি বলে দেখবো, 10 ওহম রোধের একটি বর্তনী 5 মিটার তড়িৎ প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে। আচ্ছা সেম অঙ্ক, এটা ভুল করে হয়ে গেছে প্রিন্ট। আচ্ছা 30 নম্বর প্রশ্নটা দেখবো। 30 নম্বর প্রশ্নটা আমার কি বলেছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার অফ লেন্থ এল অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন এ ইজ 0.4 ওহম, দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার অফ এ সেম মেটেরিয়াল অফ সেম লেন্থ আর এরিয়া অফ ক্রস সেকশন 4A উইল বি। আচ্ছা বলেছে কি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বিশিষ্ট একটি তারের রোধ হচ্ছে এত, একই উপাদানের একই দৈর্ঘ্যের, ঠিক আছে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4A হলে তারটির রোধ কত হবে। এর সেম একটা অঙ্ক আমরা কত নম্বরে করেছিলাম, 23 নম্বরে করেছিলাম। ঠিক আছে, 23 নম্বরের অঙ্কটা সেম করেছিলাম। ঠিক আছে, তো সেইখানে কি বলেছিলাম আমাদের আর সমান কি হয়ে যায় আমাদের রো এল বাই এ। ঠিক আছে, আর সমান রো এল বাই এ হয়ে যায়, এখানে আমাদের রো সেম আর এল ও সেম, আমাদের কি এর এরিয়াটা হচ্ছে আমাদের আলাদা, সেক্ষেত্রে এরিয়া সমান কি হয়ে যায় এখানে পাই আর স্কোয়ার। তাহলে আমার রেজিস্ট্যান্স কিসের সঙ্গে সমানুপাতিক হয়ে যায়, সম্পূর্ণ 1/r স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল 4A হলে আচ্ছা আর স্কোয়ার এখানে এরিয়াটা যেহেতু এখানে পাই আর স্কোয়ার, এখানে এরিয়ার ক্ষেত্রফল 4A বলে দিয়েছে আমার এখানে। ঠিক আছে,
এরিয়াটা বলে দিয়েছে 4A, মানে আগে ছিল A, এখন হয়ে গেছে 4A। ঠিক আছে, তাহলে তারটির রোধ কত হবে? আগে তারটির রোধ যত ছিল, সেই আগের যা রোধ ছিল সেইটা বাই 4 হয়ে যাবে, তাই তো? সেইটা বাই 4 হয়ে যাবে, সমান আগে কত ছিল? আগের রোধ ছিল যে 0.4, আর এখন তাহলে 0.4/4, মানে এটা হয়ে যাবে আমার হচ্ছে 0.1 ওহম হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি। আজকে আমাদের এই 30 নাম্বার পর্যন্ত অঙ্ক ছিল। ঠিক আছে, যত বিগত বছরের প্রশ্নগুলো এসছে সেখান থেকে আমরা সেই কোশ্চেনগুলো সলভ করানোর চেষ্টা করলাম। এরপরে তোমাদের এই সম্বন্ধে আরও যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে, বা আরও কোনো অঙ্ক থাকে এই রিলেটেড তোমরা সলভ করতে পারছো না, সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সেগুলো আমি জানিয়ে দেবো। ঠিক আছে।